নমস্কার, আমি সুরিশ স্যার। সকলকে স্বাগত জানাই আমার ইউটিউব চ্যানেল ম্যাথ ট্রিক্স বাই সুরিশ স্যার। তো আজকে আমরা ম্যাথসের একটা নতুন চ্যাপ্টার স্টার্ট করব, প্রফিট অ্যান্ড লস। তবে এটা শুরু করার আগে যারা পার্সেন্টেজ চ্যাপ্টারটা দেখোনি তারা অবশ্যই আমার চ্যানেলের প্লেলিস্ট থেকে পার্সেন্টেজ চ্যাপ্টারের ভিডিওগুলো দেখে নিও। তাহলে এই চ্যাপ্টারটা, প্রফিট লসের চ্যাপ্টারটা বুঝতে তোমাদের অবশ্যই সুবিধা হবে, ঠিক আছে? এবং ক্লাসটা দেখো, আর ক্লাসটা কেমন লাগলো আমাকে অবশ্যই কমেন্ট করে জানিও। আর ভালো লাগলে অবশ্যই লাইক করো এবং বন্ধুদের সাথে শেয়ার করো। এবং যারা আজকে নতুন আছো, যদি তাদের ভিডিওটা ভালো লাগে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিও এবং বেল আইকনে ক্লিক করে অল নোটিফিকেশন অন করে দিও। তাতে কি হবে, এই পরবর্তী যখনই ভিডিও আপলোড করব তোমাদের কাছে নোটিফিকেশন পৌঁছে যাবে, ঠিক আছে? তাহলে আমরা শুরু করছি আজকের চ্যাপ্টার, প্রফিট অ্যান্ড লস। তো শুরু করছি আজকের ক্লাস, প্রফিট অ্যান্ড লসের ফার্স্ট ক্লাস। তো প্রথমে যে কোনো ক্লাসের অঙ্ক করার আগে আমরা এই কনসেপ্টটা ভালো করে বুঝে নেব, প্রফিট লস ব্যাপারটা কি, কিভাবে কাউন্টিং করা হয়, কিভাবে পার্সেন্টেজ বের করা হয়। একটু বেসিক জিনিস আলোচনা করে নিই, তারপরে আমরা ম্যাথসে যাব। অনেকে হয়তো জানো, কিন্তু যারা এত নতুন আছো তাদের জন্য এই ব্যাপারটা একটু জেনে নেওয়া খুব জরুরি, ঠিক আছে? তো আমাদের দেখো প্রফিট অ্যান্ড লস ব্যাপারটা কি। তো প্রথমে আসছি আমরা কস্ট প্রাইস। কস্ট প্রাইস মানে কি? ক্রয় মূল্য। আচ্ছা, যেটাকে শর্টে আমরা কি লিখবো? কস্ট প্রাইস মানে ক্রয় মূল্য, সেটাকে আমরা শর্টে লিখবো সিপি, ঠিক আছে? আর সেল প্রাইস, সেল প্রাইস মানে হচ্ছে বিক্রয় মূল্য, সেটাকে আমরা শর্টে কি লিখবো? এসপি। আচ্ছা, এবার ধরো কখনো প্রফিট হয় আমাদের, কখনো লস হয়। তো কস্ট প্রাইসকে আমরা সিপি ধরবো শর্টে, সেল প্রাইসটাকে এসপি ধরবো, কারণ এরপরে যে অঙ্কগুলো করব আমি সিপি আর এসপি লিখে দেবো, বড় করে লিখবো না, ঠিক আছে? এবার ব্যাপারটা দেখো, যখন আমাদের প্রফিট হয়, প্রফিটের ক্ষেত্রে ব্যাপারটা কি হয়? প্রফিটের ক্ষেত্রে আমাদের কস্ট প্রাইসটা বড় হয় না সেল প্রাইসটা বড় হয়? ধরো আমরা একটা দ্রব্য কিনলাম, দ্রব্যটা যদি আমরা বেশি দামে বিক্রি করি তার মানে আমাদের প্রফিট হচ্ছে, যদি দ্রব্যটা আমরা কম দামে বিক্রি করি তার মানে আমাদের কি হচ্ছে? লস হচ্ছে। তো যখন আমাদের একটা নির্দিষ্ট দামে কিনে বেশি দামে বিক্রি করব তখন আমাদের প্রফিট হবে। তার মানে প্রফিটের ক্ষেত্রে সেলিং প্রাইসটা কস্ট প্রাইসের থেকে কি আসবে? বেশি আসবে, ঠিক আছে? কিন্তু লসের ক্ষেত্রে কি হয়? যে দামে আমরা কিনছি দ্রব্যটা তার চেয়ে কম দামে বিক্রি করছি, তার মানে ক্রয় মূল্যের থেকে বিক্রয় মূল্যটা কি হলো? কম হয়ে গেল। তাহলে লসের ক্ষেত্রে কি হচ্ছে? আমাদের বিক্রয় মূল্যটা ক্রয় মূল্যের থেকে কম হচ্ছে, তাই তো? তাহলে প্রফিটের বিক্রয় মূল্য বেশি হচ্ছে, লসের ক্ষেত্রে বিক্রয় মূল্য কম হচ্ছে। এবার ধরো আমাদের বলছে কত টাকা প্রফিট হলো বা কত টাকা লস হলো, এই পরিমাণটা বের করতে বললো। তো আমাদের টাকার পরিমাণ নেগেটিভ হবে না? তো যদি আমরা প্রফিটের পরিমাণটা বের করি সেক্ষেত্রে কি হবে? সেলিং প্রাইস থেকে কস্ট প্রাইসটা মাইনাস করতে হবে, কারণ ভ্যালুটা আমাদের পজিটিভ আসতে হবে, ঠিক আছে? কারণ সেলিং প্রাইসটা বেশি আছে, কস্ট প্রাইসটা কম আছে। তো সেলিং প্রাইস থেকে কস্ট প্রাইস বাদ দিলে কি হবে? আমাদের কত টাকা প্রফিট হলো ওই প্রফিটের পরিমাণটা পাবো। সিমিলারলি আমরা যদি লসের পরিমাণটা বের করি, লসের ক্ষেত্রে কি হচ্ছে? সেলিং প্রাইস থেকে কস্ট প্রাইসটা বেশি, তাহলে পজিটিভ ভ্যালু পেতে গেলে কি করতে হবে? কস্ট প্রাইস থেকে আমাদের সেলিং প্রাইসটাকে মাইনাস করতে হবে, ঠিক আছে? এই কনসেপ্টগুলো কেন আলোচনা করছি, একটু বড় অঙ্কগুলো এগুলো খুব কাজে লাগবে। খুব বড় অঙ্ক করতে গেলে বেসিক জিনিসগুলো খুব ক্লিয়ার থাকতে হবে, নাহলে ক্যালকুলেশন করতে যে ভুল হবে যে কোনটা প্রফিট কোনটা লস সবসময় কিন্তু বোঝা যায় না, ঠিক আছে? এবার দেখো আমাদের প্রফিটের পরিমাণ পেলাম, লসের পরিমাণ পেলাম। এবার আমাদের আসছে প্রফিট পার্সেন্টেজ, মানে কত পার্সেন্ট প্রফিট হচ্ছে সেটা আমাদের করতে হবে। তো যখন পার্সেন্টেজ আমরা বের করব, নরমালি একটা জিনিস ভাবো, তো আমাদের প্রফিট বা লস পার্সেন্টেজ কার উপর বেস করে ক্যালকুলেট করি? আমরা একটা নির্দিষ্ট দামে একটা বস্তু কিনলাম, এবার আমরা তো 100 টাকা ধরো জিনিসটা কিনলাম, এবার বললাম 110 টাকা বিক্রি করেছি, তা আমার লাভ কত হলো? 10 টাকা। এটা কার উপর বেস করে বলছি? আমি যে দাম দিয়ে কিনলাম তার চেয়ে যদি বেশি দামে বিক্রি করি তাহলে প্রফিট, যে দাম দিয়ে কিনলাম তার চেয়ে কম দামে বিক্রি করলে লস। তাহলে যখন আমার পার্সেন্টেজটা করব, অরিজিনাল যে পার্সেন্টেজ সেটা সবসময় কার উপর হবে? যে দাম দিয়ে কিনলাম তার উপর, অর্থাৎ কি? কস্ট প্রাইসের উপর। তাহলে পার্সেন্টেজ যখনই আমরা করব কস্ট প্রাইসের উপর ক্যালকুলেট করব, নরমাল যে পার্সেন্টেজ হয় অ্যাকচুয়াল পার্সেন্টেজ। আবার কখনো কখনো কোনো অঙ্কে বলে দেয়
যে সেলিং প্রাইসের উপর পার্সেন্টেজ হয়েছে, ওটা কিন্তু অ্যাকচুয়াল না। অ্যাকচুয়াল পার্সেন্টেজ অলওয়েজ কার উপর হবে? কস্ট প্রাইসের উপরেই হবে। প্রফিট পার্সেন্টেজ হোক বা লস পার্সেন্টেজ হোক, অলওয়েজ সিপির উপরেই আমাদের পার্সেন্টেজ করতে হবে, ঠিক আছে? তো যখন আমরা কস্ট প্রাইসের উপর আমরা পার্সেন্টেজ করছি, তো প্রফিট পার্সেন্টেজ মানে কস্ট প্রাইসের উপর কত টাকা প্রফিট হলো। এবার পার্সেন্টেজ করতে গেলে আমরা কি জানি? ইনটু 100% করে দিতে হয়। তাহলে প্রফিট পার্সেন্টেজ যখন বের করছি, তাহলে প্রফিট বাই সিপি মানে কস্ট প্রাইসের বেসিসে কত টাকা প্রফিট হলো, তাহলে পার্সেন্টেজে আনতে গেলে ইনটু 100%। তাহলে এটা ক্যালকুলেট করলেই আমাদের কি চলে আসবে? প্রফিট পার্সেন্টেজ চলে আসবে। এবার আসছি আমরা লস পার্সেন্টেজ, সেম থিং। তো পার্সেন্টেজ যখনই করব সিপির উপর করব, তাহলে এই ক্ষেত্রে আসছে লস বাই সিপি ইনটু 100। এটাই আমাদের বেসিক ব্যাপার, একদম সিম্পল বেসিক ব্যাপার। পার্সেন্টেজটা অলওয়েজ কার উপর হবে? সিপির উপর হবে। আর প্রফিটের ক্ষেত্রে সেলিং প্রাইসটা বেশি, কারণ সে বেশি দামে বিক্রি করলে প্রফিট, আর লসের ক্ষেত্রে সেলিং প্রাইসটা কম, কারণ কম দামে বিক্রি করলে লস। এটাই একদম বেসিক কনসেপ্ট, ঠিক আছে? তো এবার আমরা তাহলে ম্যাথ দিয়ে স্টার্ট করি, আরো ব্যাপারগুলো বুঝতে সুবিধা হবে। তাহলে যাচ্ছি আমরা ফার্স্ট কোশ্চেনে। তো শুরু করছি কোশ্চেন নাম্বার 1 দিয়ে। দেখো কোশ্চেন নাম্বার 1 এ কি দেওয়া আছে? বলছে বাই সেলিং অ্যান আর্টিকেল ফর ₹450 এ ম্যান লসেস 25%। মানে একটা দ্রব্য 450 টাকায় বিক্রি করলে এক ব্যক্তির 25% ক্ষতি হয়, ঠিক আছে? দেন বলছে at what price will he sell it in order to gain 25%? তাহলে কত দামে বিক্রি করলে 25% লাভ হবে? তাহলে একবার বলেছে 25% ক্ষতি হয়, একবার বলেছে 25% লাভ হয়, ঠিক আছে? তো আমাদের সিপিটা কত? সিপিটা 100%। তো আমাদের যখন 25% ক্ষতি হয় তখন কি হবে? আমাদের সিপি থেকে 25 কমে গেল, কারণ 125% কত হয়? 25 হয়। তো 25 যখন কমে গেল, আমাদের তখন সেলিং প্রাইসটা কত আসলো? 75%, ঠিক আছে? আচ্ছা, এবার ধরো আমাদের পরে বলছে কি 25% প্রফিট আনতে হবে। তো যখন আমরা 25% প্রফিট আনবো, তাহলে কি হবে? সিপি 25% মানে 25, 125%। তাহলে অ্যাড করলে আমাদের সেলিং প্রাইসটা কত আসছে? 125%। তাহলে আগে সেলিং প্রাইস ছিল কত আমাদের? 75%। এখনকার সেলিং প্রাইসটা কত? সরি, আগে মানে লস করে সেলিং প্রাইসটা কত? 75%। আর প্রফিট করে সেলিং প্রাইসটা কত? 125%। আচ্ছা, লস করে যে সেলিং প্রাইস তার একটা ভ্যালু দেওয়া ছিল, কত টাকা? 450 টাকা। তার মানে 75% এর ভ্যালু কত? 450 টাকা। চেয়েছে আমাদের প্রফিট করে সেলিং প্রাইসটা কত হবে, মানে 125% এর ভ্যালুটা কত। তাহলে 125% এর ভ্যালু কত হবে? বেশি হবে অবশ্যই। 75% যদি 450 টাকা হয়, তাহলে 125% এর ভ্যালুটা কি হবে? বেশি হবে। তো আমরা কি করব? 450 ইনটু 125 বাই 75, মানে এই ফ্র্যাকশনের মধ্যে বড় সংখ্যাটা উপরে রাখলাম, ছোট সংখ্যাটা নিচে রাখলাম, যাতে এই ভ্যালুটা ইনক্রিজ করে যায়। তোমরা এখান থেকে রেশিও দিয়েও কম্পেয়ার করতে পারো, কিন্তু দরকার নেই। পরীক্ষার সময় কি করবে? সিম্পল ব্যাপার, তুমি জানো 25% কমছে মানে 75%, 25% বাড়ছে মানে 125%। এবার কমে যে ভ্যালু সেটা জানি, তাহলে 25% বাড়ার পর ভ্যালুটা কত হবে? তাহলে ডাইরেক্ট এই লাইনে চলে আসা যায়, তাই রেশিও বেশিটা গেলাম, ঠিক আছে? তো এটা আমি 25 দিয়ে কাটছি, 25 দিয়ে কাটলে 5, এটা হচ্ছে 3, 3 দিয়ে কাটলে কত? 150। তাহলে 150 ইনটু 5 কত? 750 টাকা। তাহলে যখন আমাদের 25% প্রফিট করে সেল করব, তখন দ্রব্যটার সেলিং প্রাইস কত আসবে? আমাদের 750 টাকা। বোঝা গেল? আচ্ছা, সিম্পল জিনিস একদম। তাহলে এবার আমরা যাচ্ছি নেক্সট কোশ্চেন। তো নেক্সট আসছে আমরা কোশ্চেন নাম্বার 2 তে। দেখো কোশ্চেন নাম্বার 2 তে কি বলেছে? বলছে যে if the cost price is 95% of the selling price, then what is the profit or loss percentage? তো কস্ট প্রাইস যদি সেলিং প্রাইসের 95% হয়, সেক্ষেত্রে প্রফিট বা লস পার্সেন্টেজটা কত, ঠিক আছে? তো সবার প্রথমে আমাদের বুঝতে হবে প্রফিট হচ্ছে না লস হচ্ছে। তো আমাদের একটা হচ্ছে কস্ট প্রাইস আর হচ্ছে সেলিং প্রাইস। তো বলছে কস্ট প্রাইস ইজ 95% অফ দা সেলিং প্রাইস। তাহলে সেলিং প্রাইসের 95% হলো কস্ট প্রাইস। তো সেলিং প্রাইসটাকে আমাদের কি করতে হবে? যেহেতু সেলিং প্রাইসের উপর পার্সেন্টেজ বলছে, সেলিং প্রাইসটা কি ধরলাম? 100 ধরে দিলাম। এবার কস্ট প্রাইসটা কত? সেলিং প্রাইসের 95%। তাহলে আমাদের কস্ট প্রাইসটা কত আসছে? 95।
তাহলে কস্ট প্রাইস যদি 95 টাকা হয়, সেলিং প্রাইস কত 100 টাকা, তাহলে আমাদের এখানে প্রফিট হচ্ছে না লস হচ্ছে? 95 টাকায় কিনেছি, 100 টাকায় বিক্রি করেছি, তাহলে অবশ্যই আমাদের কি হলো? প্রফিট হলো। কত টাকা প্রফিট হলো? কত টাকার প্রফিট হলো? 5 টাকার প্রফিট হলো। এবার বলছে প্রফিট না লস পার্সেন্টেজ। তাহলে আমাদের যখন প্রফিট হয়েছে অবশ্যই প্রফিট পার্সেন্টেজ পাবো। তাহলে সেই প্রফিট পার্সেন্টেজটা কত? তো প্রফিট পার্সেন্টেজ কি করব? প্রফিট বাই কস্ট প্রাইস, কারণ পার্সেন্টেজটা কার উপর হয়? কস্ট প্রাইসের উপর হয়। তাহলে প্রফিট বাই কস্ট প্রাইস ইনটু 100। প্রফিট হচ্ছে 5 টাকা, কস্ট প্রাইস কত? 95 টাকা ইনটু 100। তাহলে কত আসছে? 5 দিয়ে গেলে 19, 19 দিয়ে গেলে কত? 5 19 95। ঠিক আছে? তাহলে আমাদের প্রফিট পার্সেন্টেজটা কত আসছে? 5 পূর্ণ 5/19%। বোঝা গেল? তাহলে এবার তাহলে যাচ্ছি আমরা নেক্সট কোশ্চেন। তো নেক্সট আসছি আমরা কোশ্চেন নাম্বার 3 তে। আচ্ছা, কোশ্চেন নাম্বার 3 তে আসার আগে একটু আমি একটা ফ্র্যাকশনাল জিনিস একটু বুঝিয়ে নিই। ধর আমাদের বলছে আমাদের প্রফিট হচ্ছে 20%। তো এই প্রফিটটা কার উপর হচ্ছে? সিপির উপর। তো 20% কে আমরা কিভাবে লিখব? 20% কে আমরা লিখছি 20/100, তাই তো? তার মানে কস্ট প্রাইস যদি 100 টাকা হয় তাহলে প্রফিট কত? 20 টাকা। এবার এটাকে যদি আমি কেটে ছোট করে দিই তাহলে 1 এর 5। তাহলে কস্ট প্রাইস যদি 5 টাকা হয় তাহলে প্রফিট হচ্ছে কত? 1 টাকা। এবার ধরো আমাদের বলছে প্রফিট হচ্ছে, তাহলে কস্ট প্রাইস যদি 5 টাকা হয় তাহলে সেলিং প্রাইস কি হবে? 1 টাকা বেশি হবে, 6 টাকা হয়ে যাবে। কিন্তু যদি বলে আমাদের লস হচ্ছে, তাহলে কস্ট প্রাইস যদি 5 টাকা হয় তাহলে সেলিং প্রাইস কি হবে? 1 টাকা কম হবে, 4 টাকা হয়ে যাবে। মানে এই রেশিওতে আমরা কম্পেয়ার করতে পারি। ঠিক আছে? তো এইভাবে আমরা নেক্সট কোশ্চেনটা করব। তাহলে কোশ্চেন নাম্বার 3 তে দেখো কি লেখা আছে। বলছে শপকিপার সেলস এ কমোডিটি এট ₹1470, মানে একজন ব্যক্তি 1470 টাকায় একটা দ্রব্য কি করেছে? বিক্রি করেছে। ঠিক আছে? and earns 16.2/3% প্রফিট, এবং 16.2/3% কি হলো? তার প্রফিট হলো। বলছে ফাইন্ড দ্য কস্ট প্রাইস অফ দ্যাট আর্টিকেল। তাহলে এই দ্রব্যটার আমাদের কস্ট প্রাইস বের করতে হবে। তাহলে আমাদের 16.2/3%টাকে আমাদের একটু কাজে লাগাতে হবে। কি হবে? 16.2/3, এইগুলো অ্যাকচুয়ালি এই পার্সেন্টেজের ভ্যালুগুলো প্র্যাকটিস করতে করতে মুখস্থ হয়ে যায়। তাও আমি একবার ভেঙে দেখিয়ে দিচ্ছি। দেখো এখান থেকে ডিরেক্ট 348 আর 2 50 করে করতে পারি। 2 কমন নিয়ে, খুব বড় সংখ্যা হলে উপরের পার্টগুলো কমন নিয়ে তারপরে করতে পারি। ঠিক আছে? এখানে যেহেতু ছোট সংখ্যা আছে নরমালি গুণ করে দিচ্ছি। 348 আর 2 50, 50 বাই কত হয়? 3 হয়। এবার পার্সেন্টেজ তুললে এই সাইডে কি যাবে? একটা 100 চলে যাবে। তার মানে এটা কত হয়ে গেল? 300। তাহলে 50 দিয়ে কাটলে কত? 1/6। আচ্ছা, 16.2/3% প্রফিট মানে 1/6 প্রফিট, মানে 6 টাকায় 1 টাকা প্রফিট, তাই তো? তো 6 টাকায় যদি 1 টাকা প্রফিট হয় তাহলে কস্ট প্রাইস যদি 6 টাকা হয়, প্রফিট যদি 1 টাকা হয়, তাহলে সেলিং প্রাইসটা কত? 6 এর আগে 7 টাকা। তাহলে আমাদের সিম্পল ব্যাপার, কস্ট প্রাইসটা আমরা ধরে দিলাম কত টাকা? 6 টাকা ধরলাম কস্ট প্রাইসটাকে। ঠিক আছে? আচ্ছা, প্রফিটটা কত ছিল আমাদের? প্রফিটটা ছিল কত আমাদের? 1 টাকা প্রফিট। তাহলে 1 অ্যাড হবে এর সাথে। তাহলে সেলিং প্রাইসটা কত চলে আসবে আমাদের? 7 টাকা। তো কস্ট প্রাইস যদি 6 টাকা হয়, সেলিং প্রাইস কত? 7 টাকা। এবার দেখো সেলিং প্রাইসটা কত বলেছে? 1470। তাহলে 7 পার্ট মানে সেলিং প্রাইসের পার্ট, 7 পার্ট হচ্ছে আমাদের 1470 টাকা। চেয়েছে কোনটা? ফাইন্ড দা কস্ট প্রাইস। তাহলে কস্ট প্রাইসটা কত আমাদের? 6 পার্ট। তো 7 পার্ট যদি 1470 টাকা হয়, 6 পার্টের ভ্যালুটা কি হবে? অবশ্যই ভ্যালুটা কম হবে। তাহলে 1470 ইনটু, কম করতে গেলে কি করব? এই 7 আর 6 দিয়ে যে ফ্র্যাকশনটা তৈরি করে গুণ করব। যখন বুঝতে পারছি ভ্যালু কমবে, ছোট সংখ্যা উপরে যাবে, আর যখন বুঝতে পারবো ভ্যালু বাড়বে তখন বড় সংখ্যা উপরে যাবে। সিম্পল ব্যাপার। তাহলে এখানে ভ্যালুটা আমাদের কমবে, তাহলে 6টা উপরে যাবে, 7টা কি আসবে? নিচে আসবে। ঠিক, ক্যালকুলেট করে দিচ্ছি। আচ্ছা, তাহলে আমাদের কস্ট প্রাইসের ভ্যালুটা কত আসলো?
কস্ট প্রাইসের ভ্যালুটা কত আসছে 1260 টাকা। বোঝা গেল? একদম সিম্পল প্রসেস। নরমাল ফ্র্যাকশন দিলে তো ঠিক আছে, এই ধরনের সংখ্যা যদি দিয়ে দেয় মিক্সড ফ্র্যাকশন, তখন আমাদের এই ফ্র্যাকশনগুলো মনে রাখতে হবে। 16 × 2 = 3 মানে 1/6, 12.5% মানে 1/8, এই কিছু ফ্র্যাকশন মুখস্থ রাখলে সুবিধা হবে। ঠিক আছে? আচ্ছা, এবার আমরা তাহলে যাচ্ছি নেক্সট কোশ্চেন। নেক্সট দেখো কোশ্চেন নাম্বার 4 বলছে ইফ এ মার্চেন্ট এস্টিমেটস হিজ প্রফিট অ্যাজ 20% অফ দ্য সেল প্রাইস। তাহলে একজন মার্চেন্ট কি করছে, একজন ব্যবসায়ী কি করছে, দেখছে সে প্রফিট পার্সেন্টেজটা এস্টিমেট কার উপর করছে 20% অফ দ্য সেলিং প্রাইস, মানে বিক্রয় মূল্যের 20% প্রফিট ধরেছে। কিন্তু আমরা জানি অ্যাকচুয়াল পার্সেন্টেজটা বিক্রয় মূল্যের উপর হয় না, ক্রয় মূল্যের উপর হয়। তাই আমাদের কোশ্চেন এসেছে যে হোয়াট ইজ হিজ অ্যাকচুয়াল প্রফিট পার্সেন্টেজ। তো আমাদের ক্রয় মূল্যের বেসিসে পার্সেন্টেজটা কত সেটা আমাদের জানতে হবে। তো আমাদের প্রফিট বলছে কত 20% অফ দ্য সেলিং প্রাইস। তো আমরা কি করলাম, সেলিং প্রাইসটাকে ধরছি আমরা কত 100, সেলিং প্রাইসটা কত 100 ধরলাম। তাহলে প্রফিটটা কত হবে, প্রফিটটা কত হয়ে যাবে 20 হয়ে যাবে, কারণ প্রফিট বলেছে 20% অফ দ্য সেলিং প্রাইস। সেলিং প্রাইস 100, প্রফিটটা কত 20। আচ্ছা, তাহলে কস্ট প্রাইসটা কত আসছে, দেখো 100 টাকায় জিনিসটা বিক্রি করেছে, বিক্রি করে তার 20 টাকা লাভ হয়েছে। তার মানে যখন লাভ হয় সেলিং প্রাইসটা বেশি হয়, কস্ট প্রাইসটা কি হয় কম হয়। তাহলে কস্ট প্রাইসের ভ্যালু যেহেতু লাভ হয়েছে, কস্ট প্রাইসের ভ্যালু সেলিং প্রাইসতে কি হবে কম হবে। তাহলে 100 টাকায় যে বিক্রি করেছিলাম তাতে আমাদের 20 টাকা লাভ ছিল, সেই লাভের পরিমাণটা বাদ দিয়ে দিলাম। তাহলে আমাদের কস্ট প্রাইসটা কত আসছে 80 টাকা আসছে। এবার তাহলে আমাদের কি করতে হবে, এখান থেকে আমাদের আসছে প্রফিট পার্সেন্টেজ। আচ্ছা, প্রফিট পার্সেন্টেজ কার উপর করব, অ্যাকচুয়ালটা কস্ট প্রাইসের উপর। তাহলে কস্ট প্রাইস হচ্ছে 80 টাকা, প্রফিট কত 20 টাকা। তাহলে 80 টাকায় কত টাকা প্রফিট হয় 20 টাকা প্রফিট হয়। তাহলে 80 টাকায় 20 টাকা প্রফিট, 100 টাকায় কত, তাহলে ক্যালকুলেট করলে কত আসছে আমাদের, এই হলো ব্যাপারটা, ভেঙে করলাম। তুমি ডাইরেক্ট ফ্র্যাকশন দিয়েও করতে পারো। তো ফ্র্যাকশন দিয়ে তোমরা কিভাবে করবে দেখো, মেন্টালি কিভাবে করবে, এটা তো आंसर 25% হলো। তো ফ্র্যাকশন দিয়ে দেখো মেন্টালি কিভাবে করবে। নরমালি আমাদের তাহলে আমাদের ভ্যালুগুলো একটু মুখস্থ রাখতে হবে। যেমন 1/5 অংশ মানে 25%, এই সরি 20%, 1/4 অংশ মানে কত 25%। তো আমাদের বলছিল সেলিং প্রাইসের উপর কি হচ্ছে 20% আমাদের প্রফিট হচ্ছে। তাহলে 20% মানে কত আমরা জানি, 20% মানে 20/100 মানে কত 1/5। তো সেলিং প্রাইসের উপর 20% প্রফিট, তো এটা সেলিং প্রাইস, এটা কত প্রফিট। এটা হচ্ছে আমাদের এসপি, এটা হচ্ছে কি প্রফিট। এটা দেখাচ্ছি মেন্টাল ক্যালকুলেশন করার জন্য। তাহলে এসপি হচ্ছে 5 টাকা, প্রফিট হচ্ছে 1 টাকা। তাহলে এবার সিপিটা কি হবে, প্রফিটের ক্ষেত্রে কম হবে। তাহলে সিপিটা কত হয়ে যাবে আমাদের, 5 থেকে 1 বাদ গেল, প্রফিট বাদ, সিপি হচ্ছে 4 টাকা। তাহলে 4 টাকায় 1 টাকা প্রফিট মানে কত 1/4। আচ্ছা, 1/4 মানে কত পার্সেন্ট হবে, 1/4 মানে হচ্ছে আমাদের 25%, যদি মুখস্থ রাখতে পারো। তাহলে এখান থেকে 100 গুণ করে দেবো। তাহলে অ্যাকচুয়াল প্রফিট পার্সেন্টেজটা কত আমাদের 25%। তো প্রথমে দেখো ভেঙে ভেঙে একটু করা ভালো, কনসেপ্টটা ক্লিয়ার হবে। তারপরে প্র্যাকটিস করতে করতে দেখবে এগুলো অটোমেটিক মুখস্থ হয়ে গেছে, আলাদা করে মুখস্থ করার দরকার পড়ে না। অঙ্ক কিন্তু মুখস্থ করার জিনিসই না, যত প্র্যাকটিস করব আমাদের আস্তে আস্তে অটোমেটিক ব্যাপারগুলো মাথায় চলে আসবে। যত কম প্র্যাকটিস করব তত প্রবলেম হবে, কনফিউশন থাকবে। ঠিক আছে? তো অঙ্কের নিয়মই হচ্ছে আমাদের বারবার কি হবে প্র্যাকটিস করতে হবে, বিভিন্ন ভ্যারাইটি বিভিন্ন ধরনের অঙ্ক আমাদের ট্রাই করতে হবে। আচ্ছা, এবার তাহলে যাচ্ছি আমরা নেক্সট কোশ্চেন। তাহলে আসছি আমরা কোশ্চেন নাম্বার 5 এ। বলছে দেখো এ শপকিপার সেলস আমন্ড এট দ্য রেট অফ ₹114 a কেজি। তাহলে একজন শপকিপার কি করছে, আমন্ড বিক্রি করছে পার কেজি 114 টাকা 1 কেজি দরে বিক্রি করছে, এন্ড বিয়ারস এ লস অফ 5%। তাহলে 100 টাকা 114 টাকা কেজি দরে বিক্রি করলে 5% লস হচ্ছে। বলছে ইফ হি সেলস ইট এট ₹126 a কেজি, যদি 126 টাকা কেজি দরে বিক্রি করে, হোয়াট উইল বি দ্য রেজাল্ট। মানে রেজাল্ট বলতে কি বোঝাচ্ছে, তার প্রফিট হবে না লস হবে। তো আমরা দেখছি 114 টাকায় বিক্রি করছিল, লস হচ্ছিল। তাহলে 126 টাকা বিক্রি করলে কি হবে,
তো যখন 114 টাকায় বিক্রি করে তখন লস হয় কত 5%। তাহলে 5% যদি লস হয় সিপির উপর 5% লস, তো সিপিটা যদি 100 হয় 5 টাকা কমে গেল লস হলে, তাহলে কত হয়ে গেল এসপি আমাদের 95%। তার মানে 5 টাকা লস হচ্ছে, 5% লস মানে সেলিং প্রাইসটা কত 95%। তাহলে 114 টাকায় বিক্রি করছে, তার মানে এটা হচ্ছে বিক্রয় মূল্য, আর পার্সেন্টেজে বিক্রয় মূল্যটা কত 95%। তার মানে 114 টাকার ভ্যালু হচ্ছে কত আমাদের, মানে পার্সেন্টেজে ভ্যালুটা কত 95%। তাহলে 114 টাকা হচ্ছে 95% এর সমান। নেক্সট বলছে 126 টাকায় বিক্রি করছে, তাহলে 114 টাকা যদি 95% হয় তাহলে 126 টাকা কত পার্সেন্ট হবে, তাহলে ভ্যালুটা দেখো বাড়ছে না কমছে, 14 থেকে 26 হয়ে গেল, ভ্যালুটা তো বাড়লো। তাই এই ভ্যালুটা যদি ইনক্রিজ করে পার্সেন্টেজটা অবশ্যই কি হবে বৃদ্ধি পাবে, ইনক্রিজ করবে। তবে বৃদ্ধি করাতে গেলে কি করব, এই দুটো সংখ্যার মধ্যে কম্পেয়ার করছি, এই দুটো সংখ্যা দিয়ে যে ফ্র্যাকশনটা তৈরি করব, আমি ভ্যালুটা জানি বৃদ্ধি পাবে, তাহলে ফ্র্যাকশনে কি করব বড় সংখ্যাটা উপরে রাখবো, ছোট সংখ্যাটা নিচে রাখবো, অটোমেটিক ভ্যালুটা ইনক্রিজ করে যাবে। তাহলে আমাদের 126 টাকার ভ্যালু পার্সেন্টেজে কত হবে 114, 126 বড় সংখ্যা কত 126, সেটা উপরে রাখলাম, আর নিচে কত 114। আচ্ছা এত পার্সেন্ট তাই তো। আচ্ছা এবার একটু ক্যালকুলেট করে দিচ্ছি, 19 দিয়ে গেলে 5 19 এ 95, 6 19 এ কত 114, 6 দিয়ে গেলে 6 6 দুগুণে 12, আচ্ছা 5 একে 5, 5 দুগুণে 10। তাহলে দেখো 126 টাকায় বিক্রি করলে সেলিং প্রাইসটা আমাদের কত আসছে 105%। তাহলে 100 থেকে কত বেশি আছে 5 বেশি আছে, তাহলে এই ক্ষেত্রে আমাদের কি হয়ে গেল 5% প্রফিট হয়ে গেল। ঠিক আছে, তাহলে এই ক্ষেত্রে আমাদের অ্যানসার হচ্ছে কত 5% প্রফিট, একদম ইজি ব্যাপার। তো এবার তাহলে যাচ্ছি আমরা নেক্সট কোশ্চেনে। তো যাচ্ছি আমরা কোশ্চেন নাম্বার 6 এ। দেখো কোশ্চেন নাম্বার 6 এ কি আছে বলছে on selling a commodity for rupees 144 a man loses 1/7 of its cost price। তাহলে একটা দ্রব্য যদি 144 টাকায় বিক্রি করি তাহলে একজন ব্যক্তি কস্ট প্রাইসের 1/7 লস করে, ঠিক আছে। তো বলছে if he sells that commodity for rupees 168 then find his gain or loss percentage। তাহলে দ্রব্যটা যদি 168 টাকায় বিক্রি করি তাহলে প্রফিট বা লসটা কি হবে। আচ্ছা প্রথমে আমরা দ্রব্যটা বিক্রি করেছি কত টাকায় 114 টাকায়, বলছে ম্যান লসেস 1/7 অফ ইস কস্ট প্রাইস। তাই কস্ট প্রাইসের 1/7 লস করে, তাই তো কস্ট প্রাইসের 7 ভাগের 1 ভাগ লস করে। তাহলে কস্ট প্রাইস যদি আমাদের 7 টাকা হয় 1/7 মানে কি 7 ভাগের 1 ভাগ, তাহলে কস্ট প্রাইস যদি 7 টাকা হয় লস করেছি কত 1 টাকা, তাহলে কস্ট প্রাইস 7 টাকা লস করেছি 1 টাকা, তো লস করলে কি হলো 1 টাকা কমে গেল, মানে সেলিং প্রাইসটা কমে যাবে। তাহলে আমাদের সেলিং প্রাইসটা কত আসছে আমাদের 6 টাকা, তাহলে কস্ট প্রাইস 7 টাকা, সেলিং প্রাইস কত 6 টাকা। আচ্ছা বিক্রি করেছে দেখো কত 17 যখন লস করে কত টাকায় বিক্রি করেছে আমাদের 144 টাকায়। তার মানে এই 6 অংশের ভ্যালু হচ্ছে কত 144 টাকা। তাহলে কস্ট প্রাইসের ভ্যালুটা কত আগে বের করব, তাহলে 7 অংশের ভ্যালু কত 144, কি হবে ভ্যালুটা বাড়বে 144 ইনটু 7/6 ক্যালকুলেট করছি, 6 দুগুণে 12, 4 6 24, 4 7 28। আচ্ছা তাহলে কস্ট প্রাইসের ভ্যালুটা আমাদের কত আসলো 168, ঠিক আছে। তাহলে কস্ট প্রাইসটা হচ্ছে 168। এবার কি বলেছে কোশ্চেনে, বলছে if he sells that commodity at rupees 168 then find his gain or loss percentage। তাহলে যদি 168 টাকায় বিক্রি করি গেইন পার্সেন্টেজ বা লস পার্সেন্টেজ কত, তো 168 কি কস্ট প্রাইস, তো তাহলে কোনো লাভও হবে না কোনো লসও হবে না। তাহলে এই ক্ষেত্রে আমাদের অ্যানসার কত হচ্ছে নো প্রফিট নো লস, ঠিক আছে, এরকম অপশন দেওয়া থাকবে নো প্রফিট অর নো লস, ঠিক আছে, বোঝা গেল ব্যাপারটা। আজ এবার তাহলে যাচ্ছি আমরা নেক্সট কোশ্চেনে। তো নেক্সট আসছি আমরা কোশ্চেন নাম্বার 7 এ। তো এখানে দেখো কি বলেছে, বলছে দা প্রফিট আর্নড বাই সেলিং অ্যান আর্টিকেল ফর রুপিস 832 is equal to the loss incurred when the same article is sold for rupees 448। এই লাইনটার মানে কি, তো বলছে 832 টাকায় বিক্রি করলে যত টাকা প্রফিট হয় 448 টাকায় বিক্রি করলে তত টাকাই লস হয়।
মানে ওই বিক্রয় মূল্যের ক্ষেত্রে যত টাকা তোমাদের প্রফিট এসছে এই বিক্রয় মূল্যের ক্ষেত্রে তত টাকাই লস হচ্ছে, মানে প্রফিটের পরিমাণটা আর লসের পরিমাণটা ইকুয়াল, ঠিক আছে। তো প্রফিট যদি 10 টাকা হয় লসও 10 টাকা। তো বলছে হোয়াট শুড বি দ্য সেল প্রাইস অফ দ্য আর্টিকেল ফর মেকিং 50% প্রফিট। তাহলে 50% প্রফিট করতে গেলে সেলিং প্রাইসটা কত হতে হবে? তো সেটা জানতে গেলে আগে আমাদের কি করতে হবে, কস্ট প্রাইসটা জানতে হবে, ক্রয় মূল্য জানতে হবে। তো যখন কস্ট প্রাইস হয় মানে সরি যখন প্রফিট হয় তখন কস্ট প্রাইসের থেকে সেল প্রাইসটা কি হয়, বেশি হয়। তো আমাদের ধরো কস্ট প্রাইসটাকে এমনি জাস্ট বোঝার জন্য প্রথমে ভেঙে করছি। কস্ট প্রাইসটাকে আমরা কি ধরলাম, সিপি ধরলাম, ঠিক আছে। এবার কস্ট প্রাইসটাকে যে সিপি ধরলাম, বাট প্রফিট কত টাকা হয়েছে ধরছি x টাকা, কারণ আমাদের ভ্যালুটা জানা নেই, তাহলে x টাকা প্রফিট হলো। তাহলে কস্ট প্রাইস প্লাস প্রফিট করলে কি হবে, আমাদের সেলিং প্রাইস কত টাকা দেওয়া আছে প্রফিট করে 832 টাকা। তার মানে কস্ট প্রাইসের সাথে প্রফিটটা অ্যাড হলে সেলিং প্রাইসটা কত আসছে, 832 টাকা। নেক্সট বলেছে লস। তাহলে লস বললে কি হবে, কস্ট প্রাইস থেকে লসটা বাদ যাবে, কমে যাবে। এবার কোশ্চেনে বলেছিল যে যত টাকা প্রফিট হয় তত টাকাই লস হয়, তাহলে x টাকা প্রফিট হলে x টাকাই লস, বাদ দিলাম। লস করে সেলিং প্রাইসটা কত আসছে, 448 টাকা। সিম্পল। এবার জাস্ট এই দুটো ইকুয়েশন আমরা কি করব, অ্যাড করে দেব। তাহলে cp প্লাস cp কত আসছে, 2cp, এই প্লাস x মাইনাস x কি হবে, কেটে যাবে, যোগ করলে কত, 8 10 কত আসছে, 2cp মানে 1280। তাহলে cp কত, 2 দিয়ে ডিভাইড করলে 640 টাকা। তাহলে এটা আমাদের আসলো কস্ট প্রাইস, ঠিক আছে। তো এখন আমাদের অ্যানসার আসেনি। তাহলে এই লাইনটা ডিরেক্ট কিভাবে করবে, পরীক্ষার সময় কি করবে, কস্ট প্রাইসটা ডিরেক্ট কিভাবে বের করবে, একটু মনে রাখতে পারো। দেখো যখন আমি এই দুটো পার্টকে যোগ করি, যখন আমাদের এরকম বলে দেবে যে এত টাকায় বিক্রি করলে যত টাকা প্রফিট হয়, এত টাকায় বিক্রি করলে তত টাকা লস হয়, মানে প্রফিট আর লসের পরিমাণটা যখন সমান বলবে, আমরা কি করব, জাস্ট এই দুটো ভ্যালুকে অ্যাড করে ডিভাইডেড বাই 2 করে দেব, তাহলে সিপিটা পেয়ে যাব। প্লাস করে বাই 2 করলে কস্ট প্রাইস পাবো, আর মাইনাস করে বাই 2 করলে কি পাবো, আমাদের যত টাকা লস বা যত টাকা প্রফিট হয় সেই ভ্যালুটা পাবো, ঠিক আছে। কারণ দুটো সংখ্যার যোগফল এখানে আর দুটো সংখ্যার বিয়োগফল। প্লাস করে বাই 2 করলে কি পাবো, বড় সংখ্যার ভ্যালুটা পাবো, মাইনাস করে বাই 2 করলে ছোট সংখ্যার ভ্যালু পাবো। এখানে আমাদের যদি এটা মনে রাখতে পারো ইজিলি বেরিয়ে যাচ্ছে। তো আমরা এই দুটো প্লাস করে দেখো, প্লাস করলে কত আসছে আমাদের, 432 প্লাস 448 করেই একটু আগে, যোগ করলে কত আসছিল, 1280 বাই 2 মানে 640 টাকা। তা আমি এটা মেন্টালি করে নিতে পারছি পরীক্ষার সময় যে কস্ট প্রাইসটা কত আসছে। এবার বলছে আমাদের কোশ্চেনে বলেছে দেখো যে 50% প্রফিট করব, ইজি ব্যাপার। কস্ট প্রাইসটা 640, 50% মানে কত দেখতো, তাহলে 50% এর 50% কত, অর্ধেক মানে 320। এটা কি বলেছে, প্রফিট। তাহলে কি হলো, ম্যাথ করে দিলাম, তাহলে কত আসছে, তাহলে 50% প্রফিট করলে কি হচ্ছে আমাদের সেলিং প্রাইসটা 960 টাকা। তাহলে আমাদের অ্যানসার কত আসছে, 960 টাকা। বোঝা গেল ব্যাপারটা। তো আজকে আমি মোটামুটি বেসিক ম্যাথগুলোর উপরে জোর দিয়েছি, একদম সিম্পল। আজকে ফার্স্ট ক্লাস করলাম বলে বেশি কঠিন অঙ্কে যায়নি, একদম সিম্পল ম্যাথ দিয়ে স্টার্ট করলাম, বেসিক জিনিস যেগুলো আছে। তো ক্লাসটা কেমন লাগলো অবশ্যই আমাকে একটু কমেন্ট করে জানিও সবাই। ভালো লাগলে অবশ্যই শেয়ার করো সবার সাথে, আর যারা নতুন আছো তারা অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিও ভালো লাগলে, এবং বেল আইকনে ক্লিক করে অল নোটিফিকেশন অন করে দিও, ঠিক আছে। ধন্যবাদ।